গিন্নি, আমি মাঠে গেলাম গো। শোনো, বাড়িতে আজ কিচ্ছুটি নেই, কিছু বাজার করে দিয়ে যাও। এই সাত সকালে আমার জন্য দোকান খুলে কে বসে আছে শুনি? কোথা থেকে বাজার করে আনবো বলো? বাজার না করলে খাবো কি? ছেলে মেয়েগুলো কাল থেকে না খেয়ে আসে, আজ তো কিছু খাওয়াতে হবে। দেখো না গিন্নি, ঘরে খুঁজে দেখো, কিছু না কিছু একটা ঠিকই পাবে, দেখো। না গো, আজ কিছুই নেই। একটু খাবারের ব্যবস্থা করো, যেন বাচ্চাদের মুখে একটু খাবার দিয়ে আমার মনটা একটু শান্তি আনতে পারি। রামু চুপচাপ বেরিয়ে গেল। তার চোখে দারিদ্রতার ক্লান্তি, দীর্ঘ নিঃশ্বাসী বুকটা তার ভার হয়ে উঠল। হায় সৃষ্টিকর্তা, এমন গরিব কেন বানালে? না পারি ছেলে মেয়েকে ঠিক মতো খাওয়াতে, আর না পারি নিজেরা খেতে। এত পরিশ্রম করি, কিন্তু তবুও তো সংসারের অভাব দূর হয় না। কিরে রামু, একা একা কার সাথে কথা বলছিস রে? কার সাথে আবার কথা বলবো? নিজের ভাগ্যের সাথে। আমার ভাগ্যটা এত খারাপ যে ছেলে মেয়ে দুটোকে ঠিক মতো দুবেলা দুমুঠো খেতেও দিতে পারি না। আমাদের সবার একই দশা রে রামু। কাজ করি, কিন্তু ঠিক মতো মজুরি পাই না, যার কারণে সংসারের অভাব দূর হয় না। হ্যাঁ গো দাদা, ঠিকই বলেছ। আমাদের মতো অভাগাদের কপালে পরিশ্রম ছাড়া কিছুই থাকে না গো। দুঃখ করে আর কি করবি, চল মাঠে যাই চল। হ্যাঁ গো চলো, কাজ না করলে তো ভাগ্যে লবণটুকু জুটবে না গো। তা তো বটেই, চল তাহলে যাওয়া যাক, চল চল। কি ভাবছেন এই কার্টুনগুলো কিভাবে বানাই? কোনো চিন্তা নেই, আমাদের অফিস এফএস ক্রিয়েশনে হাতে কলমে শেখানো হচ্ছে 2D অ্যানিমেশন। অনলাইন কোর্সে আজই জয়েন করুন। হায় সৃষ্টিকর্তা, কারো এমন কপাল হয় নাকি? গরু আছে কিন্তু ঘাস নেই, খড় আছে কিন্তু চুলোয় আগুন জ্বলে না, নিজেরাই খেতে পারি না, আবার একটা গরু পুষে রেখেছে। এখন এই গরুটাকে আমি কোথা থেকে খেতে দেব? কি হয়েছে মা, তুমি এত বকছো কেন? না বকে কি করব বলতো? এই গরুটাকে কি খেতে দেব সেটা বল। না খেতে পেয়ে গরুটাও দিন দিন শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে। শুকনো খড় খেয়ে কি গরুর জীবন বাঁচে নাকি? মা, ওকে তো একটু ঘাস লতা পাতা দিলেও পারো, ঘাস খেলে তো গরু অনেক তরতাজা হয়। ঘাস লতা পাতা সে কোথায় পাবো শুনি? তোর বাবা যদি মাঠ থেকে আসার সময় একটু ঘাস লতা পাতা কেটে আনে তবেই তো হয়ে যায়, কিন্তু সে তো কিছু না এনে খালি হাতে নাচতে নাচতেই বাড়ি ফিরে আসে। থাক মা, অত রাগ করো না, এবার আমায় কটা খেতে দাও, আমার যে খুব খিদে লেগেছে। কোথা থেকে খেতে দেব বলতো? ঘরে এক ফোঁটা চাল ডাল কিচ্ছুটি নেই। তোর বাবাকে সকালে কত করে বললাম, কিন্তু তোর বাবা যে পাশ কাটিয়ে চলে গেল। কিন্তু আমার যে খুব খিদে পেয়েছে মা, তাহলে আমি এখন কি খাবো মা? কিছু না পেলে তোরা সবাই মিলে আমাকে খেয়ে ফেল। আমার আর এই জীবন একদম ভাল লাগছে না। অভাব অভাব অভাব, সেই দিকে তাকাই সেই দিকেই অভাব। এত অভাব সহ্য করে কি বেঁচে থাকা যায় নাকি? না না মা, তুমি অমন করে বলো না, আমি তো তোমার কাছে ইচ্ছে করে খাবার খেতে চাইনি। ক্ষুধায় তো পেটটা ছোট করছে, কি করবো বলো তো? মুখ দিয়ে তাই খাবারের কথা বেরিয়ে গেছে মা। চল ঘরে গিয়ে দেখি শুকনো কিছু মুড়ি আছে কিনা। রামু সারাদিন মাঠে কাজ করলো, কোদাল দিয়ে জমি কোপালো। এত পরিশ্রমের পরেও তার মুখে মুচকি হাসি। সারাদিন কাজ করতেও কোনো সমস্যা নেই, যদি পরিশ্রমের ফলটা পাওয়া যায়। ওপরওয়ালা, ও ওপরওয়ালা, দেখো তুমি, আমার কষ্টের ফল যেন
এবার আর বৃথা না যায়। ওহ, শরীরটা আজ আর চলবে না। হাত পা গুলো যেন খুলে আসতে চাইছে, বড্ড ক্লান্ত লাগছে। চলে এসেছো? হে কি, খালি হাতে ফিরলে যে? সকালে তোমায় কত করে পড়লাম, ঘরে খাওয়ার মতো কিচ্ছুটি নেই। ছেলে মেয়ে দুটো খিদে যন্ত্রণায় খুব কাঁদছে। টাকা না থাকলে কোথা থেকে আনবো বলো তো? সারাটা দিন তো গেল মাঠে। টাকা? টাকা তোমার কাছে থাকে কবে? তোমার সংসারে এসে নেই নেই শুনতে শুনতে আমার জীবনটাই নেই হয়ে গেল। গিন্নি, না থাকলে তো নেই বলবো নাকি? তোমার আর নিজের জমি চাষ করতে হবে না, কাল থেকে অন্যের জমি কাজ করবে। তাও তো দিন শেষে কটা টাকা পয়সা পাওয়া যাবে। আমি নিজের জমি রেখে পরের জমিতে কাজ করতে পারবো না। এখন একটু কষ্ট হলেও কিছুদিন পরে ঠিকই শান্তি ফিরবে। শান্তি না চাই ফিরবে? ছেলে মেয়ে দুটোর কষ্ট কি তোমার চোখে পড়ে না? পরের জমিতে কাজ করতে না পারলে একটা কাজ করো, আজ এই গরুটাকে বিক্রি করে রেখে এসো। গরু বিক্রি করে রেখে আসবো মানে? এত আতকে ওঠার কিছু নেই। আমাদের মতো গরুটাও সারাদিন না খেতে খেতে শুকিয়ে কাঠ হয়ে গেছে। গরুটার খড় নেই, ঘাস নেই, এদিকে বাচ্চা দুটো খিদে যন্ত্রণায় কাঁদছে। যাও, গিয়ে গরুটা বিক্রি করে বাজার সদাই করে আনো। তুমি ঠিকই বলেছ গিন্নি, গরুটাকে অনেক কষ্ট দেই, ওকে বরং বেচেই দিই। ওপরওয়ালা যদি কখনো সহায় হয় তবে আবার নতুন করে গরু কিনবো। চল রে লালি, হাটে চল। তোকে তো আর আমাদের কাছে রাখতে পারলাম না রে। প্রার্থনা করি তুই অন্য জায়গায় গেলে যেন তোর আর খাবারের অভাব না থাকে রে। গিন্নি, আমি তাহলে গরুটা নিয়ে হাটে গেলাম গো। গরুটার যে অবস্থা তাতে কয় টাকা পাবো কে জানে। দেখি, যদি বেশি টাকা হয় তবে একটু মাংস কিনে আনবো। বেশি টাকা হোক বা না হোক, তুমি কিন্তু মনে করে মাংস কিনে আনবে। বাবা, আজকে খাবার না নিয়ে একদম ঘরে ফিরবে না, খিদেই যে খুব কষ্ট হয়। আচ্ছা ঠিক আছে রে, আনবো বাবা। একদম চিন্তা করিস না তোরা, একদম চিন্তা করিস না। আরে রামু, তোর গরু রে কি হাল রে? গায়ের হাড় গোড় তো সব কোনা যাচ্ছে। ঠিক মতো খেতে দিতে পারি না গো, তাই তো এমন হাল। এই জন্যই ভাবলাম ওকে আর কষ্ট না দিয়ে একেবারে বিক্রি করে দেই। বাজারে তোর এই গরু কেউ কিনবেই না, তার দামও দিতে চাইবে না। তার থেকে তোর গরুটা আমার কাছে বিক্রি করে দে, আমি ৩,০০০ টাকা দেব। ৩,০০০ রে? না 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 না, মাত্র ৩,০০০ টাকায় গরু বিক্রি করবো না আমি, কিছুতেই না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে চার, না না ঠিক আছে, যা ৫,০০০ টাকা দেব। এবার তো দিবি নাকি? আর একটু বাড়িয়ে দাও না হাবু দাদা। আরে না বাবা, এর থেকে বেশি একদমই হবে না রে। দিলে দে, না দিলে যা তো, যা 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 যা। ঠিক আছে হাবুদা, দাও তাহলে। এই নে তোর ৫,০০০ টাকা, গুনে নে, পরে যেন বলিস না তোকে আমি কম টাকা দিয়েছি। হ্যাঁ হাবুদা, ঠিক আছে, নাও গরুটা। যা রে লালি, ভালো থাকিস। এবার দেখবি তোর আর খাবার কষ্ট হবে না রে। আচ্ছা তাহলে আমি আসি রে। গরুটা বিক্রি তো করলাম, বড় শখের গরু আমার। এই টাকাটা কিছুতেই ভাঙতে মনে চাইছে না। তবুও বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে তাদের খাবারের ব্যবস্থা তো করতেই হবে। চাচা, আপনি এখানে বসে এভাবে কাঁদছেন কেন? কি হয়েছে আপনার? বাবা, আমার ঘরে আগুন লেগেছে,
সব পুড়ে গেছে। খেয়ে বেঁচে থাকার মতো এক মুঠো চালও নেই। আমার সব কিছু আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। আমি কি করব কিছুই বুঝতে পারছি না, কিছুই বুঝতে পারছি না। চাচা, আপনি কাঁদবেন না। নিন চাচা, এতে কিছু টাকা আছে, এটা রাখুন, আপনার কাজে লাগবে চাচা। বাবা, সৃষ্টিকর্তা তোমার মঙ্গল করুক। তুমি বোঝালে এখনো পৃথিবীতে ভালো মানুষ আছে। আচ্ছা চাচা, আমি তাহলে আসি। মা, বাবা এসে গেছে। কি মজা, কি মজা, আমরা মাংস খাবো। কি মজা, কি মজা। মা, গোশ ভাজি করলে আমায় একটু বেশি দিবি। আমি মাংস ভাজি একটু বেশি করেই খাবো। কি গো, দাও দাও প্যাকেটটা। এমন থ হয়ে দাঁড়িয়ে থাকলে কেন? হে কি, প্যাকেটে তো দেখছি শুধু চাল আর ডাল ছাড়া কিচ্ছু নেই। হ্যাঁ গো গিন্নি, প্যাকেটে শুধু চাল ডাল এনেছি গো। তোমায় না বললাম, গরু বিক্রি করে যে টাকা হবে তা দিয়ে বাড়ির সব প্রয়োজনীয় জিনিস আর একটু মাংস আনবে। তা না এনে শুধু চাল আর ডাল নিয়ে ফিরেছো। তা বাকি টাকা কি করেছো? আসলে গিন্নি, সাহায্য করেছো সেটা ভালো কথা, কিন্তু নিজেদের কথাও তো ভাববে। নিজেরাই তো খেতে পারি না, তাতে সব টাকা না দিয়ে কিছু টাকা দিতে আর কিছু টাকা নিজেদের জন্যে রাখতে। গিন্নি, নিজেদের জন্য যা চাল ডাল এনেছি তাতে তো আমাদের কটা দিন চলে যাবে, পরেরটা পরে দেখবো গো। আমাদের তো থাকার মতো ঘর, খাবার মতো চাল ডাল আছে, অনেক লোকের তো সেটাও নেই গো। আচ্ছা বুঝলাম, নাও, তোমার যা ভালো লেগেছে করেছো, আমি আর কি বলবো। ও মা, মাংস ভাজি করবে না? চলো না মা, মাংস ভাজি করো, আমরা দেখবো। না রে রাজু, মাংস ভাজি হবে না। তোদের বাবা তো মাংস আনেনি। কেন মা, বাবা মাংস আনেননি কেন? আমি কত আশা করেছিলাম আজ মাংস ভাজি দিয়ে ভাত খাবো। আমরা কি তাহলে আজও খাবো না? আমাদের কি না খেয়ে থাকতে হবে? আরে না রে বাবা, আজ আমরা খিচুড়ি খাবো। তোর বাবা কিছুদিন পরে মাংস আনবে আর আমরা তখনই মাংস ভাজি খাবো। খিচুড়ি? আচ্ছা ঠিক আছে মা, খিচুড়ি তো মজার খাবার। হ্যাঁ রে বাবা, আজ খিচুড়িটা খুব মজা করেই রান্না করব। তোরা চল আমার সাথে, আমার পাশে বসে খিচুড়ি রান্না দেখবি। হ্যাঁ মা, চলো তাহলে। এইভাবে বেশ কিছুদিন পার হলো। রামু একদিন মাঠে কাজ করছিল, হঠাৎ মানুষের গোলাযোগ শুনতে পেল সে। ওই পাশে মনে হচ্ছে মানুষের গোলযোগ হচ্ছে। কারা চিৎকার করছে দেখে আসি তো। এটা তো জমিদার মশাইয়ের ঘোড়ার গাড়ি। তার মানে জমিদার মশাইয়ের গাড়ি কাদায় আটকে গেছে। ঘোড়াগুলোকে দেখে বেশ ক্লান্তও মনে হচ্ছে। আরে ভাই, একটু আসুন না, আমি একা তো গাড়ি টেনে উঠাতে পারছি না। গিন্নিকে কতবার করে বললাম আমি বাজারে করতে যাব না, কিন্তু সেই আমাকে জোর করে পাঠালো। এখন কাদার মধ্যে কি যে বিপদে পড়েছি। এই কালু, কিরে, কি হলো? সারাদিন কি এখানেই বসে থাকবো নাকি রে? জমিদার মশাই, আমি তো একা তুলতে পারছি না, আপনি যদি একটু নিচে নামতেন। কি বলছিস তুই? কাদার মধ্যে আমি নিচে নামবো? অত ছাড়া দেখে করিসটা কি? একটা গাড়িও টেনে তুলতে পারিস না? না না জমিদার মশাই, আপনাকে নামতে হবে না, আমি দেখছি। দেখো দেখো, তাড়াতাড়ি দেখো, এভাবে সেই কখন থেকে বসে আছে।
আমার মেজাজটা এবার খারাপ হয়ে যাচ্ছে। ও রামুদা, দেখো না গাড়িটা কোনো মতে টেনে তুলতে পারো কিনা। আমি তো ক্লান্ত হয়ে গেছি, গাড়ি তুলতে পারছি না। শোনো কালু ভাই, চাকা যত কাদায় ঘুরছে ততই কাদায় চাকাটা তলিয়ে যাচ্ছে। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো দাদা। কিছুক্ষণ পরই গাড়িটা কাদা থেকে বেরিয়ে এলো। আরে বাহ, তোমার মাথায় তো বেশ বুদ্ধি রামু। তুমি এক চাষি হয়ে একা বুদ্ধি দিয়ে গাড়িটা টেনে তুললে। বাহ, তোমার মাথায় বুদ্ধি আছে বটে। জমিদার মশাই, আমরা গরিব মানুষ, তাই আমাদের গায়ের বল আর বুদ্ধি খাটিয়ে কাজ করতে হয়। চাষি, আমি তোমার বুদ্ধি দেখে খুব খুশি হয়েছি। আমি তোমাকে এই কাজের জন্য পুরস্কৃত করব। না 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 জমিদার মশাই, আমাকে কিচ্ছু দিতে হবে না। আমি তো শুধু আমার দায়িত্ব পালন করেছি, এর জন্য কিছু দিতে হবে না আমাকে। তুমি সত্যিই ভালো মানুষ। কালু, গাড়ির বাজার থেকে চাষিকে 1 বস্তা চাল, 5 কেজি ডাল আর 1 কেজি মাংস দে। জি জমিদার মশাই, এক্ষুনি দিচ্ছি। এত কিছু, সব কিছু কি আমার? হ্যাঁ রে রামু, এ সবই তোমার। জমিদার মশাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এই কালু, নে এবার চল, আমার দেরি হয়ে যাচ্ছে রে। চল চল চল। সৃষ্টিকর্তা, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। এত কিছু দেখলে আমার বউ বাচ্চা কত খুশি হবে। এক্ষুনি বাড়ি যাই, আমি এক্ষুনি বাড়ি যাই। গিন্নি, ও গিন্নি, বাইরে এসো, বাইরে এসো। এই কিরে রাজু, রানী, এদিকে আয়, দেখে যা রে। কি গো, আজ এত তাড়াতাড়ি বাড়ি ফিরলেছে? তোমার শরীর ঠিক আছে তো? একদম ঠিক আছে। দেখো গিন্নি, দেখো কত কিছু এনেছি গো। ওমা, এগুলো কি? এ তো চাল ডাল মাংস। এত কিছু তুমি কোথা থেকে আনলে? কিছু পরিশ্রম, সাথে বুদ্ধি আর ভাগ্য, এগুলো মিলে এসেছে গো গিন্নি। আজ যে আমার কি আনন্দ লাগছে। আমার ছেলে মেয়েরা আজ মাংস ভাজি দিয়ে ভাত খাবে। ওদের এতদিনের আশাটা আজ আমি পূর্ণ করতে পারবো। নাও গিন্নি, আর আনন্দ করতে হবে না। এবার তাড়াতাড়ি রান্নাটা বসাও। আজ সবাই ভর পেট খাবো গো। এ কি আমাদের জন্য কম কিছু নাকি? বলো বলো। হ্যাঁ গো হ্যাঁ, পেট ভরেই খাবো। রোজ রোজ পেটা করে খেয়ে জীবনটা পার হচ্ছে। আজ সবাই ভরপেট খাবো। এ কি আমাদের জন্য কম কিছু নাকি? রিনা খুশি মনে রান্নাঘরে গিয়ে চুলায় হাঁড়ি বসালো। তেলে মাংস ভাজার ঘ্রাণে ঘর ভরে উঠল। আরে দিদি, আজ এত সুন্দর ঘ্রাণ বের হচ্ছে। মাছ কি রান্না করছে রে? আমি তো জানি না রে রাজু। আমি বলছি, আজ তোদের মা মাংস ভাজি করছে রে। তুমি সত্যি বলছো বাবা? মাংস ভাজি করছে? হ্যাঁ রে বাবা, সত্যি বলছি। তাছাড়া ঘ্রাণটা তো পাচ্ছিস নাকি? হ্যাঁ বাবা, প্রাণী তো পেট ভরে যাচ্ছে। ভাই, আর দাঁড়িয়ে থাকবি কেন? চল আমরা মায়ের কাছে যাই। মা মা, আজ আমরা মাংস ভাজি খাবো। হ্যাঁ রে বাবা, আজ তোরাও সবার মতো মাংস ভাজি দিয়ে ভাত খাবি। হ্যাঁ মা, আজ হাওয়ায় মিশে আছে ঘরে মাংস ভাজার গন্ধ। এ যেন আমাদের কাছে স্বপ্নের মতো।
হ্যাঁ রে মা, আজ আমার মতো গরিব চাষির বাড়িতে মাংস ভাজা হচ্ছে। এটা তো আমাদের জন্য অনেক বড় কথা রে মা। নাও সবাই বসো, আমি গরম গরম ভাত আর মাংস ভাজা দিচ্ছি। হ্যাঁ গো গিন্নি, দাও দাও, আর যে তর সইছে না। আহ, কি যে মজা লাগছে মা, মাংস ভাজি খেতে এত মজা লাগে সেটা তো আমি আগে জানতাম না। আহ, কি যে মজা লাগছে, আমাকে আর একটু ভাত দাও মা। কি গো, বসে আসো যে, গরম গরম খাবার খেয়ে নাও। গিন্নি, ছেলে মেয়ে দুটোকে এমন আত্মা ভরে খেতে দেখে কি যে আনন্দ লাগছে সেটা তোমাকে বলে বোঝাতে পারবো না গো। হ্যাঁ গো, আজ মনে হচ্ছে অনেক দিন পর একটু খুব শান্তি পাচ্ছি। তারা সবাই খাবার শেষ করলো, সকলের মুখে যেন আজ আনন্দ উপচে পড়েছে। মা, আজ পেট ভরে খেয়েছি, আজ আর খিদে নিয়ে ঘুমাতে হবে না, একটা শান্তির ঘুম দিতে পারবো, তাই না মা? হ্যাঁ মা, আজ আর পেট চোচো করবে না, খিদের জন্য খালি একটু পরপরই ঘুম ভেঙে যায়। একদিন আমাদেরও অভাব দূর হবে, পেট ভরে সবাই খাবারও খেতে পারবো। একটু ধৈর্য ধর। যা রে মা, এবার গিয়ে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়, যা যা, কেমন? এমন অনেক বাবা মাই অভাব অনটনে তাদের সন্তানদের এইটুকু ভরসা দিই একদিন আমাদেরও সব হবে, এই স্বপ্ন নিয়েই তারা সামনে এগোয়। গরিবের একমাত্র বাঁচার আশা হলো তাদের স্বপ্ন আর ভরসা।